আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো দই বড়া। তো দই বড়ার জন্য এখানে আমি 500 গ্রাম ডাল নিয়েছি। এখানে আমি ডাল নিয়েছি মাসকলাই ডাল, আস্ত ডাল। এটা সব সুপার শপে পাওয়া যায়, বড় বড় সুপার শপে পাওয়া যায়। তো এখানে 500 গ্রাম ডাল আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তো এখন মিক্সার জারে দিয়ে এটা আমি মিক্সার করে নেব। তো এখানে আমি এক টুকরো আদা কেটে দেবো আর 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দেবো। দিয়ে এটারে আমি মিক্সার করে নেব। এখন এখানে আমি একটা চাটনি বানাবো, ধনিয়া পাতার চাটনি। সেটা আমি রেডি করে নেব। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েছি, 5 থেকে 6টা কাঁচামরিচ দিছি, 3 থেকে 4 কোয়া রসুন দিছি। দিয়ে এখন আমি এটা মিক্সার করে নেব। এই যে আমার ধনিয়া পাতার চাটনিটাও রেডি। এখানে আমার ডালটাও মিক্সার করা হয়ে গেছে। ডালটা আমি 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নেব। এই ডালটা অনেকক্ষণ ধরে ফেটাইতে হবে, না ফাটাইলে এটা মানে একটা ফোম সিস্টেম হবে, তখন এটা মানে ফেটানো ঠিকঠাক হবে। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো, একটু বিট লবণ দিয়ে দেবো। দিয়ে ডালটা আমি আর একটু মাখিয়ে নেব। এটা আমি অফ ক্যামেরার ইয়েতে আমি অনেকক্ষণ ডালটা মাখাইছি। যে দেখছেন একটা ফোমের মতো একটা সিস্টেম হয়েছে। এখন এটা আমি একটু পানিতে ইয়ে করে দেখবো, এটা যদি বেশি ওঠে তাহলে আমার ডালটা মনে করেন মাখানো শেষ। এটা আমি এখন একটু পানির ভিতরে দিয়ে রাখবো। এই যে দেখেন বেশি উঠছে। এই ডালটা যত মাখানো যাবে, যত ফেটানো যাবে, ততই এই বড়াটা সুন্দর হবে এবং নরম হবে, একটা সফট হবে। এখানে আমি একটা তেঁতুলের চাটনি বানাবো। তেঁতুলেরটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন এটা আমি ভালোভাবে বিচিগুলা ইয়ে করে বাইর করে ফেলা দেবো। আর এটা আমি একটু ছেঁকে নেব চাটনিতে দিয়ে। চাটনির আমার ছেঁকা শেষ। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসাবো। ফ্রাই প্যানের ভিতরে অনেকগুলো তেল দিতে হবে, যেহেতু এটা বড়াটা আমার ডুবা তেলে ভাজতে হবে। বড়াগুলো ডুবা তেলেই ভাজতে হবে, সেই জন্য আমি একটা একটা করে বড়া দিয়ে দেবো। চুলাটা বেশি হাই হিটে দেওয়া যাবে না, একদম মানে মিডিয়াম হিটে দিয়ে এগুলো ভাজতে হবে। বেশি জোরে দিলে কী হবে, উপরটা পুরো লাল হয়ে যাবে আর নিচে কাঁচা থেকে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলো দেওয়ার সময় যদি একটু হাতে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া যায়, তাহলে বড়াগুলো সুন্দর একটা ইয়ে হয়, গোল হয়। আমি একটু উল্টাই দেবো। এভাবে করে আমি সব বড়াগুলো ভেজে নেব। সবগুলো দেখানো সম্ভব না। পাঁচশো গ্রাম ডালে অনেকগুলোই বড়া হয়। এতগুলো বড়া মানে ভাজতে অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে। তো এগুলো সবই দেখানো সম্ভব না।
ঈদ আসছে, এই বড়াটা, দই বড়াটা আপনারা ঈদে রাখতে পারেন মেনুতে। এটা মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুবই ভালো, খুবই সুস্বাদু একটা বড়া। সবগুলো বড়া আমার ভাজা শেষ। এখন আমি একটু ভেঙে দেখাবো। খুবই নরম, খুবই সফট হয়েছে। আসলে আমি গরমে ধরতে পারছি না, অনেক গরম। এখন এখানে আমি একটা বলের ভিতরে এটা একটু গরম পানির ভিতরে ভিজাই রাখবো। 10 মিনিট, বেশি সময় ভিজানো লাগবে না, যেহেতু এটা নরম সফট হয়েছে। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে আমি ভিজাই রাখবো। এখানে আমি তেঁতুলের চাটনিটা বানানোর জন্য এখানে আমি ফ্রাই প্যান বসাইছি। ফ্রাই প্যানের ভিতরে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো। দিয়ে এখন আমি এখানে চিনি দিয়ে দেবো 2 চামচ, 2 টেবিল চামচ। 1 চামচ মরিচের গুঁড়া। আর এটা একটা চাট মশলা, এটাও সুপার শপে পাওয়া যায়। এটাও আমি 1 টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দেবো। দিয়ে আমি এখানে একটু বিট লবণ দেবো, একটু সাদা লবণ দেবো, একটু ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া ভাজা, এগুলো দিয়ে আমি চাটনিটা রেডি করব। চাটনিটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখানে আমি একটা একটা করে আলতু হাতে একদম চেপে চেপে পানি জড়াই উঠাবো, যেহেতু এটাও গরম, ধরা যাচ্ছে না। একদমই আলতু হাতে এটা চেপে চেপে পানিটা বের করে ফেলতে হবে। এখানে আমি 500 গ্রাম করে 2টা দই নিছি, আড়নের দই। এটা সরি, মিলমিটার দই। এটা এখন খুলে আমি এটা 500 গ্রাম, 1 কেজি দই আছে পুরা। দইগুলো আমি এটা বাটিতে ঢেলে নেব। ঢেলে এখন আমি এটা একটু ফেটিয়ে নেব সব মশলা দিয়ে। এখানে ফ্রেশ দইটাই নিতে হবে, যাতে দই বড়ার জন্য ফ্রেশ দইটাই ভালো হয়। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী মিষ্টি দিবেন, কম বেশি বাড়াইও দিতে পারেন, কমাইও দিতে পারেন। এখানে আমি একটু চাট মশলা দিয়ে দেবো, 1 চামচের মতো দিয়ে দেবো চাট মশলা। এখানে একটু বিট লবণ দিয়ে দেবো, আধা চামচ দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে এই বাটিতে আমি বানাবো, একজনের অর্ডারের একটা ইয়ে আছে, সেটা আগে বানিয়ে নেব আমি। আমার এই দই বড়াটা ভালো হয় দেখে ওনারা প্রায় আমার কাছ থেকে অর্ডার করে।
আর কিছুটা দই দিয়ে দেবো। দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এটা বড়াই মানে টেনে নেয়। এখানে আমি একটু চাট মশলা দিয়ে দেবো উপর থেকে, আর এই যে তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো, আর একটু ধনিয়া পাতার চাটনি দিয়ে আমি এটা রেডি করবো। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি আর একটা বানাই নেব। এখানে আমি একটু সাদা দই দেবো, এটা শুধু আমি চিনি দিছি, এটা আর কোনো মশলা দিই নাই, সেই জন্য এটা কালারটা একটু সাদা। এটা মশলাটা আমি উপর থেকে দিয়ে দেবো। এখানে একটু চাট মশলা দিয়ে দেবো। এখানে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো, আর ধনিয়া পাতার চাটনিটাও উপর থেকে দিয়ে দেবো। তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।